ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। আজকে আলোচনা করতে এলাম পরকীয়া নিয়ে। অর্থাৎ পরকীয়া নিয়ে আলোচনা কেন? কারণ পরকীয়াই তো এখন ট্রেন্ডিং। আর পরকীয়ার রানী যখন বুক ফুলিয়ে ওয়াইটিতে ঘুরে বেড়ায়, তখন পরকীয়া নিয়েই তো কথা বলতে হবে। এবং যারা ভিউয়ার্স তারা নিশ্চয়ই অবশ্য করে খেয়াল করে দেখছো, যখনই কোনো চ্যানেলের মানে বড় চ্যানেলের বা যারা ডেইলি লাইফ দেখায় সেরকম ধরনের চ্যানেলের ভিউজ কিছু কমে যায় বা ডাউন থাকে, তখনই কিন্তু সবাই এই পরকীয়াটাকেই পয়েন্ট করে এগোতে থাকে। মানে ওটাই এখন ট্রেন্ডিং না, যে চ্যানেল এটাকে দেখাতে পারবে সেই চ্যানেলেই ভিউজ আপ হবেই হবে। কারণ ভিউয়ার্সরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেখানে দৌড়ে যাবে। হাতে নাতে সমস্ত উদাহরণ আছে, তোমরা যদি একটু চিন্তা করো অবশ্যই দেখতে পাবে। কিন্তু আজকে আমার টপিকসটা মেইনলি ম্যান্ডিকে আর কিছুটা টিনাকে ছুঁয়ে যাব। দেখা যাক কি বলি বা ভিউয়ার্সরা কতটা আমায় সাপোর্ট করে। যদি ভালো লাগে তাহলে অবশ্য করেই লাইক, কমেন্টস আর ইচ্ছে হলে শেয়ার করো। আর আমার সঙ্গে থেকেও স্কিপ করো না। হ্যাঁ, ম্যান্ডির কথাই ফার্স্টে বলি। ম্যান্ডি পরকীয়া করেছে, সবাই জানে। প্রথম দিকে নাটক মনে হলেও পরবর্তীকালে এবং এন্ড অফ দ্য ড্রামা আমরা পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে আমাদের কাছে। এবং ওটা পরকীয়াই ছিল, একটা অল্প বয়সী ছেলের সঙ্গে এবং শ্বশুর বাড়িতে বসে, না অনলাইন চ্যাটিং নয়, এটা অ্যাজ এ লিভিং পার্সন হিসেবে পরকীয়া হয়েছিল তার শ্বশুরবাড়ির লোকেদের সামনে, তার হাজব্যান্ডের সামনে। এবং আমরা যারা ভিউয়ার্স বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি তখন ক্রিয়েটার ছিলাম না, আমি শুধু ফলো করতাম, তখন দেখেছি সবাই এই ব্যাপারটাকে নিয়ে ডাউট দেখাতো, মনে বলতো বা মুখে বলতো, মনের ভাবটা মুখে বলতো, কিন্তু সেইভাবে কন্ট্রোভার্সি জোনে আলোড়নটা তোলেনি। ক্রমশ যে ঘটনাগুলো ঘটলো সেগুলো তো এখন আমাদের কাছে পুরোপুরিই জানা। তাহলে তখন কি হয়েছিল সেইটা জাস্ট একটু আলোচনা করি। বাড়ি থেকে বেরিয়ে যাওয়া এবং ফারিয়ার বাড়িতে গিয়ে আশ্রয় নেওয়া, ওই সময়টায় কি হয়েছিল, গোটা ওয়াইটি, সমস্ত ওয়াইটির কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একমাত্র সুতপা বাদে ম্যান্ডির এগেনস্টে হয়ে গেছিল। এবং হেন কোনো বাক্য নেই, গালিগালাজ নেই, ওর উপরে বর্ষণ হয়নি। এবং একমাত্র সুতপা যে কিনা ম্যান্ডিকে সাপোর্ট করে গেছে এবং সকলের গালাগালি ম্যান্ডির মতোই ও খেয়েছে। যেমন কিনা আমরা টিনার হয়ে খাই, মানে ও পরকীয়া করে, ও পরকীয়াকে কেন্দ্র করে বাড়ি থেকে বেরিয়ে এসছে, আর আমরা যেহেতু ওর হয়ে কথা বলি কাজে আমরাও পরকীয়া করি। এই ট্যাগটা আমাদের উপর লেগে গেছে, অলরেডি লেগে গেছে। তা সেই ট্যাগ কেন, যত রকম গালিগালাজ তখন একমাত্র সুতপাই বহন করেছে। তারপরে কি হলো, মেহেন্দির পরকীয়াটা খুব বেশি দিন চললো না মানে ওদের ভিতরের আন্ডারস্ট্যান্ডিং, ভিতরের গণ্ডগোল, ভিতরের অসুবিধা, ঝগড়াঝাটি সবই ভিতরে হচ্ছিল, আমরা বাইরে থেকে অনুমান করছিলাম। এবং একসময় ম্যান্ডি তার মেয়েকে নিয়ে তল্পিতল্পা গুটিয়ে তার বাবার বাড়িতে চলে এলো। সেই বাবার বাড়িতে রইল, এসি লাগানো হলো, গরম থাকা যায় না, মেয়ের অসুবিধা হয়, ওর অসুবিধা হয় না। কিন্তু তখনও যে তলায় তলায় স্যান্ডির সঙ্গে এদের যোগাযোগ আছে আমরা কিন্তু জানি না, কিন্তু সুতপা জানে। কেন জানে? ম্যান্ডির সঙ্গে সুতপার যোগাযোগ ছিল তাই জানে। তাহলে যোগাযোগের মাধ্যমেই সব জানা জানি। এবং সুতপা সেই জানার অ্যাডভান্টেজটা নিয়েছে, নেবেই না বা কেন, সবাই নেয়। আমাদের এখনকার দালাল দিদিও নিচ্ছে, তখনকার সুতপাও নিয়েছে, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি সুতপার এই অ্যাডভান্টেজটা দেখেই এই এখনকার দালাল পতিতা দিদি উদ্বুদ্ধ হয়েছে এবং এক মুহূর্ত সময় ওয়েস্ট না করে টন্দীপদের বাড়িতে দৌড় দিয়েছে। দেখেছো, বুঝে গেছিলো এটা কিছু হচ্ছে, কাজে এই মুরগিটাকে আমাকে ধরতে হবে। এবং মুরগি ধরায় ও 100-এ 200 পয়েন্ট পেয়ে গেছে। ও যা লাভ, প্রমোশন, সমস্ত কিছু ও রোজগার করে নিয়েছে। এইবার ওটাকে টিকিয়ে রাখার পালা ওর। যাই হোক, ওর কথা বলতে আসেনি। এরপরে ম্যান্ডি তার বাপের বাড়িতে থাকতে শুরু করলো। ক্রমশ কিছুদিন যাওয়ার পর সুবিধা অসুবিধা, তখন ওর বাপের বাড়ি ভালো লাগতো না। অ্যাকচুয়ালি বাপের বাড়ি তখন মনে হতো দমবন্ধ, থাকা যায় না, গরম, কাজ করতে ইচ্ছা করতো না, ঘরদোর পরিষ্কার করতে তো ইচ্ছা করতোই না, রান্না করতে ইচ্ছা করতো না, কত রকম অসুবিধা ছিল। কিন্তু এখন অসুবিধা নেই, এখন বাবা মারা যাওয়ার পর ওর কোনো অসুবিধা নেই। দেখো, ঘর বাড়ি রং করে নিজের মতো গুছিয়ে নিয়ে ও কাজকর্ম করতে ওর কোনো ল্যাথার্জি নেই। সুন্দর আছে, দুই বাড়ি সমান তালে সামলাচ্ছে। দুই বাড়ি কেন বললাম, আমার শ্বশুর বাড়িতেও তো কাজ করে, তাহলে 3টে বাড়ি ও সামলে যাচ্ছে। তাহলে এই জিনিসটা এখানে জাস্ট একটু ভেতরে বলে যায়, এই যে বাপের বাড়িটা গোছানো, সামলানো, নিত্যদিন যাওয়া, মেয়েটাকে নিয়ে ওখানে থাকা, এই জিনিসগুলো যদি বাবার জীবিত কালেও করতে পারতো, আমার মনে হয় ওই ভদ্রলোকটা আরও কিছুদিন শান্তিতে নিশ্চিন্তে বাঁচত। যে কটা দিন শেষের দিকে রয়েছিল আমরা দেখেছি টাকা পয়সা, খাওয়া দাওয়া, দুশ্চিন্তা, রোগভোগ এইসব নিয়েই ভেবে বোধহয় অশান্তিতে আরও যাওয়াটা, মানে উপরে যাওয়াটা ত্বরান্বিত হয়ে গেছিলো ওটা। যাই হোক, এইটা আলাদা প্রসঙ্গ, পরে বলছি। কিন্তু এটার সঙ্গেই বলে দিই, এইরকম যদি মেয়ে কোনো বাবার হয়, আমি বলবো এইরকম মেয়ের দরকার নেই। যাই হোক, এইবার
ম্যান্ডি কী করলো, সরাসরি নিজের সৌভাগ্য কুটিরে বাপের বাড়ি থেকে চলে গেল না বলে। তাহলে সে কিন্তু পরকীয়া করেছিল, সে পরকীয়ার মতো জঘন্য কাজ করেছিল। এবং বাইরে পরকীয়া করতে গেলে যে কাজগুলো করে আর কি, পরকীয়ারত দুটো পেয়ার, মানে যেভাবে টিনা আর সুদীপ্তকে বলা হচ্ছে হোটেল রুমে থাকছে, তারপরে একসাথে রাত্রি যাপন করছে, নানান রকম যে ইমাজিনেশনগুলো রাখা হচ্ছে, তো সেগুলো নিশ্চয়ই ম্যান্ডি পরকীয়া যখন করেছিল ওই ফারিয়ার বাড়িতে থাকাকালীন, যখন এদের দেখা সাক্ষাৎ বহাল তবিয়াতে হয়েছিল, শুনেছি কিন্তু আমরা হোটেলে দেখা সাক্ষাৎ করতো, তাহলে সেও তো সেই রকমই পরকীয়া করেছিল। টিনার সঙ্গে এ নিশ্চয়ই কোনো তফাৎ ছিল না, মানে এদের কথা মতো। তাহলে এ কী করে তার শ্বশুর বাড়িতে, মানে সৌভাগ্যী কুটিরে, শ্বশুরবাড়ি তো বলবো, জমিটা তো শ্বশুর বাড়িরই, বাড়িটাও তুললে কি আছে, তাহলে সেখানে কোন মুখে ফিরে আসতে পারলো, কোন মুখে ফিরে আসতে পারলো? কারণ আমরা স্যান্ডিকে বলতে শুনেছিলাম ও জানে না, নিজে নিজেই ম্যান্ডি ঢুকে পড়েছে। তাহলে সেই কথা মতো তাহলে কী করে ঢুকে আসতে পারলো, কোন সাহসে? সে তখনও জানে সে পরকীয়া করছে এবং যে ছেলেটির সঙ্গে পরকীয়া করছে তার সঙ্গেই চলে যাবে, তাহলে সে কীভাবে তার নিজের বাড়িতে ফিরে আসতে পারে? এবং পরবর্তীকালে যা যা ঘটনা ঘটেছে, গণ্ডগোল, দুজনের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, সেই ছেলেটির সঙ্গে মানে হুলের সঙ্গে অশান্তি, মারধর, সেই ঐতিহাসিক লাইফ যেটা কিনা এখন প্রাইভেট হয়ে গেছে, সেই সমস্ত জিনিস তো আমাদের সবার কাছে পরিষ্কার। তাহলে সেই পরকীয়ারত মহিলা যদি সসম্মানেই বলবো, তার স্বামীর কাছে শ্বশুর বাড়িতে একেবারে যোগ্যতম বউ হয়ে উঠতে পারে, তাকে যথাযোগ্যভাবে গ্রহণযোগ্য করা যেতে পারে, তাহলে পরকীয়াটাকে কোন মাত্রায় রাখা হচ্ছে ভিউয়ার্সরা একটু খেয়াল করে দেখবেন তো। তার মানে পরকীয়া তুমি করো, বাড়ির বাইরে গিয়ে করো, বাড়ির মধ্যে করলেও লোকে না জানলেও চলবে, বাড়ির বাইরে গিয়ে করো। তারপর যখন তোমার পরকীয়াটার শখ মিটে যাবে, তোমার আর সেভাবে আর দরকার পড়বে না, বা সেই সম্পর্কটা বেশি দিন টিকবে না, এরকম অবস্থা যদি হয়, তখন তুমি আবার তোমার নিজের বাড়িতে, শ্বশুর বাড়িতে ফিরে এসো, এবং সেখানে তোমার শ্বশুরবাড়ির স্বামী এক সময় না এক সময় তোমাকে ঠিকই গ্রহণ করে নেবে, এবং তুমি সবার কাছেই সম্মান পাবে। এবং যারা কন্ট্রোভার্সি করছিল তাদেরকে বলা হবে, তোমরা সমস্ত জিনিস ভুলে যাও, আগে যা যা হয়েছে সব ভুলে যাও, আমাদের বাঁচতে দাও, আমাদের সমাজে মাথা উঁচু করে চলতে দাও, কারণ আমি পরকীয়া করেছিলাম, এখন আর করছি না, এখন আবার আমি সংসার করতে চাইছি। কাজেই এই যে একটা উদাহরণ স্থাপন হলো, এতে কিন্তু অনেক বউয়ের কাছেই খুব সুবিধা হয়ে গেল। আমি পরকীয়া করব যখন আমার ইচ্ছা হবে, কিন্তু যখন আমার প্রয়োজন বা ইচ্ছে মিটে যাবে বা ফুরিয়ে যাবে, তখন আমি আবার সংসারে ফিরে আসতে পারি। আমার কিন্তু সেভাবে কোনো বাধা থাকবে না। হ্যাঁ, আমি একটু ক্ষমা চেয়ে নেবো, আমি বলবো আমার ভুল হয়েছে, ব্যাস হয়ে গেল। তাতে তো আমার সম্মানটা খুঁয়ে যাচ্ছে না, মানে খোয়া যাচ্ছে না। আবার যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে, তারাই আমাকে আবার দিদি, অমুক দিদি, তমুক দিদি, ভালো মেয়ে, সতী নারী, এইরকম বলতে থাকবে। এরকমই তো উদাহরণ আমি স্থাপন করে দিলাম। তাহলে আমি এইখানে বলি, টিনা যদি কোনো সময় তার মনে হয়েছে, আমি জ্যোতির কথা বলছি, যে ও ভুল করেছে, ও এবার ফিরে আসতে চায়। হ্যাঁ, ও বাপের বাড়িতে ছিল, কিন্তু অন্য কারো বাড়িতে ছিল না, ওর বাবা মার সঙ্গেই ছিল। যেসব গল্প বলেছে তার কোনো প্রমাণ আমরা সেভাবে পাইনি। মনে হয় ভুল হয়েছে, ও নিজের ইচ্ছা করে পুলিশের সাহায্য নিয়ে শ্বশুর বাড়িতে উঠে এলো, যেহেতু পুলিশি ব্যাপার হয়েছে না, উঠে এলো। তখন শ্বশুরবাড়ির লোক কী করবে? ও তো উদাহরণ দেখাতেই পারে, ম্যান্ডিকে সবাই মেনে নিয়েছে ওয়াইটিতে, তাহলে আমাকেও মেনে নিতে অসুবিধা কোথায়? আমার তো সেরমভাবেও কোনো প্রমাণ নেই। হ্যাঁ, সেখানে তো হুলকেও দেখা গেছিলো, এখানে সুদীপ্তকেও দেখা গেছে, অসুবিধা কী আছে? অসুবিধা তো কিছু নেই, কারণ আমি এখন ভুল করেছি, এখন আমি আমার সন্তানের সঙ্গে থাকতে চাই। এইরকম যদি ঘটে, তখন কি সেই অ্যাকসেপ্টেন্সটা আসবে? তাহলে কি সেই ম্যান্ডির মতোই আবার ঘর সংসার করতে পারবে টিনা? এটা আমার মনে হচ্ছে। তখন কি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোই আবার টিনাকে লক্ষ্মী মেয়ে, ভালো মেয়ে এইসব বলতে শুরু করে দেবে? তার মানে তোমার চরিত্রটা খারাপ বড় কথা না, কথাটা হচ্ছে তোমার ফিরে আসাটা। তুমি ভুল করেছো, ভুলটা বুঝে তুমি আবার ফিরে এলে, তাহলেই তুমি ভালো হয়ে যাবে। এইটা হলো আসল ব্যাপার। কিন্তু এখানে টিনা সেরকম করবেও না আমার যতদূর মনে হয়, আর ওর বাড়িতে ফিরবেও না, এরকম কোনো সম্ভাবনাও নেই। আমি কথার কথা বলছি। তাহলে ম্যান্ডি যে এই একটা উদাহরণ সমাজে স্থাপন করে দিল, এটা কি সবার ক্ষেত্রে খুব ভালো হলো? আমি শুধু এটা জানতে চাইছি। হ্যাঁ, হতো, ওকে ফিরিয়ে নেওয়া হতো, ওর অ্যাকসেপ্টেন্স, ওকে মেনে নেওয়া হতো, সব বুঝলাম। কিন্তু ও তো ওর প্রাপ্য শাস্তি, প্রাপ্য যে ওর সময়টা লস হয়েছে, ওর মেয়ের প্রতি কীরকম অবিচার করেছে, ওই সময়টা একটা বছর ওর মেয়ের জীবন থেকে বেরিয়ে গেছে, এই বোধটা কি ওর মধ্যে এসেছে? আসেনি কিন্তু। ওর কিন্তু মনে এখনও সেই যা ইচ্ছা তাই করবো, পয়সার অপব্যবহার, মানে এই টেন্ডেন্সিগুলো এখনও ওর মধ্যে আছে। এবং হয়তো এই জিনিসগুলো থিতিয়ে গেলে আবারও পুরনো ম্যান্ডিকে আমরা দেখবো না, এমনও কিন্তু কোনো আমাদের কাছে জাস্টিফাইভাবে কোনো
এমনও কেউ বলতে পারে না যে আবারও ম্যান্ডিকে ওইরকমভাবে দেখা যাবে না। সে যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে সবাই বলে টিনার ছেলে যখন বড় হবে তখন এই ওয়াইটির ভিডিওগুলোই সে দেখবে, তখন তার বুঝবে তার বাবা খারাপ, মা খারাপ, এইসব জিনিসগুলো টিনার ছেলের সামনে চলে আসবে, তখন ছেলেটার মনে কী হবে? তাহলে এটা ম্যান্ডির ক্ষেত্রেও প্রযোজ্য। ম্যান্ডির মেয়ে তো যথেষ্টই এখনও বড়, এখন বড় হচ্ছে, ও বোঝে যথেষ্ট ব্যাপার, ক্যামেরা বোঝে, ইউটিউব বোঝে, ভিডিও বোঝে, করছে ভিডিও, সেখানে ও যে আর কদিন পরে এইসব জিনিসগুলো আরও পরিষ্কার করে জানতে পারবে, তখন কি হবে ম্যান্ডি? আজকে সবার মুখ বন্ধ হয়ে যাবে, কেউ বলবে না, কন্ট্রোভার্সি করবে না হয়তো, কিন্তু কাউকে বারণ করতে পারে না ম্যান্ডি, কাউকেই বারণ করতে পারে না। যে ঘটনা ঘটেছে তার রেশ এত তাড়াতাড়ি যাবে না, কারণ ওর মধ্যে ক্ষমা চাওয়ার মতো কোনো প্রবণতাই নেই। ওর হচ্ছে তখন হয়েছে হয়েছে, এখন সবাই ভুলে যাক, এখন মনে রাখার কিছু নেই। ঘটনা যেন খাবার দাবারের মতো, খাবার যতক্ষণ খেলাম ততক্ষণ খাবারের দিকে দৃষ্টি রাখো, খাবার শেষ, আমার খাবারের কথা চিন্তা করারও দরকার নেই। ওর হচ্ছে এই ব্যাপার, কিন্তু এর রেশ কোনোদিনও কমবে না, কারণ ওর মেয়ে বড় হবে, এগুলো জানবে, এবং সেই মেয়ের কি প্রতিক্রিয়া হবে সেটার জন্য ম্যান্ডি এখন তৈরি হোক। কারণ মেয়েকে জিনিস দিয়ে মানে কি বলবো, সুযোগ সুবিধা দিয়ে এইভাবে কিন্তু মেয়েকে দলে টানা যাবে না, যেভাবে কিনা ম্যান্ডির মা ম্যান্ডিকে দলে টানতে পারেনি। যদিও ম্যান্ডির মার পয়সা ছিল না, সেটা আলাদা কথা, কিন্তু ও তো খেটে খুঁটে মেয়ের পাশে থেকে নানাভাবে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু তাতেও কিন্তু মন পায়নি, কারণ কারণ শাসনটা মানেনি। কারণ শাসন যদি ম্যান্ডির মা ম্যান্ডিকে করতে গেছে, তখনই ম্যান্ডি বলেছে তুমি নিজে ঠিক যে আমাকে শাসন করবে। এই জিনিসটাই জয়ীর ক্ষেত্রে আসবে না, কে বলতে পারে? কে বলতে পারে এই একই জিনিস ম্যান্ডিকে ভোগ করতে হবে না? কারণ আমাদের কর্ম আমরা এই জন্মেই ভোগ করে যাব, পর জন্মে কোনো মানুষ সেভাবে মনেও রাখতে পারে না, আর কর্মটা বহন করেও যায় না। বলে না, এই জন্মেই তুমি ওয়েট করো, তোমার জন্য যেটা ঘটার সেটা ঘটবেই। কাজেই লোককে দোষ দিয়ে লাভ নেই, আমি সুযোগ করে দিয়েছি, লোক তো সুযোগ নেবেই, আমরাও নিচ্ছি, যে নেবার সে নিয়েছে, ভবিষ্যতেও নেবে। কারণ এই ঘটনা এত তাড়াতাড়ি কখনো মলিন হয়ে যাবে না, 1 বছরও হয়নি, কি করে হবে? এই জিনিস মিথ্যে মিথ্যে 2-3 বছর যাক, তবে না লোকে ভুলবে। কিন্তু বলে না, পুরোনো ভিডিও আমরা স্ক্রল করে দেখি, সেই জিনিসগুলো কিন্তু চলে যায় না, কারণ সব প্রাইভেট করা সম্ভব না, কারণ অনেক লোকের কাছে অনেক ডাউনলোড করা ভিডিও আছে, মাঝে মাঝেই দেখবে আমাদের রেকমেন্ডেশনে চলে আসে, হ্যাঁ আমরা দেখতে পাই, এখনও দেখি সেই ঐতিহাসিক লাইভটা, হয়তো কথাবার্তা মিউট করা আছে, কিন্তু অনেক ক্ষেত্রে আবার দেখাও যায়, শোনাও যায়, মাঝে মধ্যে কথাবার্তা শোনাও যায়, আছে অনেকের কাছে, আমি জানি। যাই হোক, এইগুলোই বলার ছিল যে পরকীয়াটা যেভাবে প্রমোট করেছে ম্যান্ডি, সেখানে লোক তো সুযোগ নেবেই, লোকের দোষ কোথায়? আমি করছি, আমাকে লোকে যেমন গালাগালি করেছে, পরে আবার আমাকেই লোকে সিংহাসনে বসাচ্ছে, আবার আমাকে যারা গালাগালি করেছে তাদের আমি কমিউনিটিতে দিচ্ছি, এই তো সমাজ। ওকে, এটুকুই বলার ছিল, এইটুকুই আমি বলতে এলাম আমার ভিউয়ার্সের। যদি ভালো লাগে তাহলে যা করার সেটা করো, মানে লাইক কমেন্ট শেয়ার, ঠিক আছে? আমার সঙ্গে থেকো, পরের ভিডিও ওয়েট করো, এবং ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।